ব্যাচেলর লাইফে একটা চিরন্তন সত্য থেকেই যায়, বলেন তো সেটা কি? ব্যাচেলরদের মাসের শুরুতে থাকে স্বপ্ন, মাঝখানে থাকে বাস্তবতা, আর মাস শেষে থাকে ইম্প্রোভাইজেশন। আর মাস শেষের এই ইম্প্রোভাইজেশনেই লুকিয়ে থাকে আসল ম্যাজিক। দুটো ডিম, এক টুকরো বেগুন আর অল্প একটু ডাল, তা নিয়েই শুরু হয় ব্যাচেলরদের ক্রিয়েটিভ সার্ভাইভাল। মাস শেষে আজ আমরা যাচ্ছি এমন এক বাসায় যেখানে খাওয়া দাওয়া যাই হোক, আড্ডা হবে জম্পেশ। সো দর্শক, স্বাগত জানাচ্ছি রাধুনী প্রেজেন্টস ব্যাচেলর কিচেনের নতুন এপিসোডে। তাই না, রান্ধস কেন? আমি তো দাঁড়াই এনে লাগিয়ে দিতেছি দুই পাশে। মুরগির লগে অনেক সংলাপ দিয়ে কনভিন্স করতেছে। বাবা রে বাবা, ভাই তোরা আমার ছয় তলার মধ্যে থাকস, মাঝখানে কোনো অ্যাক্সেস পাইলি না। ভাই ব্যাচেলারদের কপাল এই আর কি। এই কি অবস্থা রে? ভালো আছিস? কি চকলেট ভাই? একটা সুন্দর এসে তোরে। থ্যাংক ইউ ভাই। রাফি ধ্রুব রাখবি। ভাই ধ্রুব তো ক্লাসে আর লাফি ওই রুমে আছে। চলেন আমরা চলেন আসেন ভিতরে যাই। ভাই সাহেব আসেন বসেন। আরে ভাই সাহেব আইছে। কি রে, মোবাইলের ভিতরে ঢুকে যাইতেছিস? কি অবস্থা তোর? এই তো ভাই, ভালো আছেন? আছি ভালো। বসো ভাই। কি রে, মোবাইলের কি নতুন নিছাস? জি ভাই, নতুন নিলাম। এলে কিন্তু ভিতরে ঢুকে যাইতেছিস। আচ্ছা, তোর যে লাস্ট সেমিস্টারে কুইজ পরীক্ষার সময় কি ছিল কত আমার গাড়িটা? আরে ভাই আর জিগায় না, হ্যাঁ বান্ধবী ভালো কইতে পারবো। ভাই আর বইলেন না, আমার বান্ধবীর ছিল আগের দিন কুইজ, আমার ছিল তার পরের দিন কুইজ। তো আগের দিন সে আমার কাছে বইলা সব নোটস টোটস নিয়ে গেছে। তো পরের দিন কুইজ দেওয়ার পরে সে নাই, তার ফোন অফ। তারপরের দিন আমি যখন কুইজ দিতে যাব তখন দেখি ইনস্টা এসে কক্সবাজার করছে। কামিনীরও ফান্দে পরে সব হারাইলাম কামসাগরে, না বুঝিয়া পড়লাম ফেরে ভবের মাজারে। ওয়ালাইকুম আসসালাম। এ যদি পুরা চেঞ্জ, বিদ্যাসাগর না? হ্যাঁ ভাই কেন? ওরে বাবা, বিরাট রিটেক খাইতেছিস নাকি? আচ্ছা, তোরা খাওয়া দাওয়া করছিস? না ভাই, খাওয়া দাওয়া করি নাই। তাহলে ভাই আপনি আসছেন তাই অপেক্ষা করতেছি, একসাথে খাবো। আরে তেল তেল তেল। তো কি খাওয়াবো তোমরা আজকে? ভাই মাসের শেষ বোঝেনি তো, ধরতকটা মার পেরেক। ধরতকটা মার পেরেক। তাহলে চলো দেখি তোমাদের কি আসেন ভাই, দেখেন কি আছে দেখেন। ভাই রে ভাই, তোর রান্না করছে চিপাই না, রান্ধস কেন? আমি তো দাঁড়াই এনে লাগিয়ে দিতেছি দুই পাশে। ভাই ব্যাচেলারদের বাসায় পাই না আর কিচেন। তাও ঠিক। আচ্ছা, এটা বাইরে করা যাবে না? ইন্ডাকশন বাইরে না? হ্যাঁ ভাই বের করা যাবে তো। মাল্টিপ্লাগ আছে না? হ্যাঁ ভাই আছে আছে। তাহলে আছে। আজকে আমরা রান্না বান্নাটা করবো রুফটপ কিচেনে, ঠিক আছে? কি রান্না করবেন ভাই? কি রান্না যে করবি? এটা কি তা বেগুন পেঁয়াজ, এটা কি খিচুড়ি মশলা? বাবা রে বাবা, ঘরের মধ্যে বাজার নাই আমার খিচুড়ি মশলা, লুঙ্গির আবার সাইড পকেট। তাহলে চলো। শোন, আমরা কিন্তু অনেক পিছাই গেছি। দুনিয়াতে খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এই যে এখানে আমাদের কি কি লাগবে হিসাব করতো। একটা চপিং বোর্ড লাগবে, ছুরি লাগবে, একটা বোল লাগবে জিনিসগুলো ধোয়ার। ও ইয়া, ডিম তো নাই বেটা। ডিম আছে না? ডিম আনা লাগবে। ভাই ডিম আনা লাগবে। ডিম লয় তাহলে 1 2 3 4 5 6। আর কেউ আছে? না ভাই। তাহলে 6টা ডিম, ঠিক আছে? 6টা ডিম এন্ড ভেজিটেবল গুলো লয়। ওকে ভাই। হাত লাগা, সবাই হাত লাগা। বাবা বাবা, ভালো। ও ইয়া লাগবে রে, এটা তো 3 জন খাওয়া যাবে। ইয়া লাগবে আরেকটা, খিচুড়ি মশলা আরেকটা লাগবে, লয়ে যা। তুই যা তাহলে, দে। ব্যাপারটা হলো আমাদের হাতে কিন্তু সময় কম, যা করার দ্রুত করতে হবে। কি দাও কাজ কর, পেঁয়াজ কাটা শুরু করতে পারে। তুই চাল ডাল প্রথম মিক্স করে ফেলাই নাকি? ডাল মানে পুরোটা লাগতো না? এ বেটা, তুই কি পেঁয়াজ কাটতেছিস না কম্পিউটার চালাইছিস? দে এদিকে। এই যদি পেঁয়াজটা লইলি, লইয়া এরকম ফাস্ট কাটতে হবে, ফাস্ট। এরপরে তোমার এই পেঁয়াজটা যখন বোর্ডে চলে আসবে তখন এটা প্রথম 2 ভাগ করবা। এই যে নিলা, রাঁধুনি খিচুড়ি মশলা, যখনই খুশি নো চিন্তা ডু খিচুড়ি। আচ্ছা এই তুই কি ইয়া দেখছস? পূর্ণিমার চাঁদ দেখছস? হ্যাঁ দেখছি। চাঁদ কেমন হয়? লম্বা না ভাই গোল গোল। হ্যাঁ, তাহলে বেগুনটা কাটতে হবে গোল গোল করে পূর্ণিমার চাঁদের মতো। হ্যাঁ, এবং এই যে প্রত্যেকটা পিসের ভেতরে যেন একটা চাঁদের বুড়ি থাকে, চরকাওয়ালা। এটা পারবি? হ্যাঁ ভাই। ঠিক আছে, চরকাওয়ালা চাঁদের বুড়ি সহ তুমি চাঁদ কাটো, পূর্ণিমার চাঁদ।
এ চাল হইছে না রে? চাল ধোয়া হইছে? নিয়ে নিয়ে আচ্ছা, এটা কিছুক্ষণ ঘুমাক এই জায়গায়, রেস্ট করুক চালটা ডালটা। হ্যাঁ ঠিক আছে, চলবে। বাবা রে বাবা, মুরগির লগে অনেক সংলাপ দিয়ে কনভিন্স করতেছে, ডিম পারতে চায় না মুরগি। দে দে বাড়া আমার কাছে। এই চালটা দিয়ে দাও। ভাইয়া আমার একটা এক্সাম আছে, 1 ঘন্টা লাগবে, আমি 1 ঘন্টার মধ্যে আসতেছি ভাই। শিওর? জি ভাইয়া। না কাজে ফাঁকি ধরে লেগে যাইতেছস? না ভাইয়া, জাস্ট এক্সাম ছিল তাই। শোনো, তোমার একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ করে দিই, তুমি যদি সময় মতো আসতে না পারো আর যদি খিচুড়ি না পাও, আমার কিন্তু কোনো দায় নাই। আচ্ছা ভাই, আমি 1 ঘন্টার মধ্যে চলে আসবো। আর শোন, ভালো মতো পরীক্ষা দিস। আচ্ছা ভাই। বেস্ট অফ লাক। আচ্ছা ভাই। চালু চালু ঢেলে দে ঢেলে দে। এই অনেক করে এই অনেক, হ্যাঁ এদিকে আয়। জি ভাই বলেন। কি তোমার ফোন আয় বসছে নাকি? না ভাই একটু তাইলে? ব্যস্ত। উঠতাছ আর ঘুরতে পানি ডালে নাই। ওকে ঢেলে দিব। হ্যাঁ, ডাল ডাল মশলাটা দে, মশলাটা দে। ছিট, একটা ছিট, একটা ছিট। এই মুহূর্তে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের সবার প্রাণ প্রিয় অর্পণীলকে, যে তার ব্যস্ততার কারণে আমাদের সাথে দারুণ খিচুড়িটা খাইতে পারতেছে না, মিস করতেছে। ঠিক ভাই। ভাই আইসা পড়ছি। হোয়াট এ টাইমিং! এই তোর বাড়ি করে, চিড়াও। কিন্তু তোর আচরণটা তো চিটাঙ্গের মতো হইলো না, অন্য একটা এলাকার মতো মনে হলো। খাওয়ার টাইমে হাজির হইলি। ভাই এক্সাম ছিল। একদম ছিল যে জানি, তাড়াতাড়ি যাও, রেডি আছো, যাও। আচ্ছা ভাই, একটা চামচ লেস তো। 2 মিনিট ভাই, 2 মিনিট। 2 মিনিট সময় নাই, 30 সেকেন্ড সময় তোমার। রোদটা দেখছস? শীতের মিষ্টি রোদ পরে, কার কার কথা জানি মনে পড়ে। তোমাদের কি কারোর কথা মনে পড়ে? পড়ে না? না ভাই। এই অবস্থা। এই কই রে বেটা? এ তো ভাই আসছি। গায়েব হয়ে গেছে। জিগা পানি বোতল হলো। আরে একটু জায়গা ছেড়ে দাও, কি করা যাবে? বেগুন দে, ডিম দে, পরীক্ষা দিয়ে দাও, প্লেটে দাও। তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দিই। জি ভাই। আচ্ছা ধর, আমি যদি আজকে না আইতাম, তাহলে তোরা কি রান্তি, কি খাইতি কত? ভাই বাসায় আলু ছিল, আলু ভর্তা, ডাল আর ভাত খেয়ে ঘুম দিতাম। বাইরে ভাই, তোদের লাইফ যদি পুরো ইমপ্রোভাইজেশনের উপরে আছে। ভাই ব্যাচেলারদের লাইফ টিকেই থাকে আলু ভর্তা, ডাল আর পাঙ্গাস দিয়ে। এটা অবশ্য ঠিক। তোরা পাঙ্গাস খাস না? ভাই পাঙ্গাসের উপরে 6 মাস চলে যায়। ইলিশ খাইতে ইচ্ছা করলে পাঙ্গাস কিনে লয়ে পড়ো। খাইতে ইচ্ছা করলে আমরা খাইতে পারি না, খাইতে পারো নাকি? পাঙ্গাস কিনে লয়ে পড়ো। তার জন্যই পাঙ্গাস নিয়ে আসি। তবে একটা জিনিস তুই জানো, সত্যি কথা বলতে যেটা, ইলিশের থেকে পাঙ্গাস কিন্তু জোস বেশি। জি ভাই। কাটা পাশাপাশি ঝামেলা নাই, কারেন্ট চলে গেলেও খাওয়া যায়। কিন্তু রহমত ভাই, রহমত। তুমি আবার আমার মারা গেল। এই টেস্ট কিন্তু ভালোই হয়েছে। জি ভাই মজা হয়েছে। আমরা চাইলে রেগুলারই এটা করতে পারি। আজকের এই এপিসোডটি আমরা উৎসর্গ করতে চাই তাদের জন্য যারা বাবা মাকে ছেড়ে এই শহরের ছোট্ট ফ্ল্যাটে বিরাট বড় স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, যাদের কাছে মাসের শেষ মানেই টেনশন, হিসাব আর সামান্য উপকরণে তৃপ্ত হওয়ার এক বিরাট প্রয়াস। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ হচ্ছে রাধুনী প্রেজেন্টস ব্যাচেলার্স কিচেনের এই পর্বটি। নেক্সট এপিসোডে দেখা হতে পারে তোমাদের সাথে। সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, কমেন্টে গিয়ে আমাকে ইনভাইট করতে হবে। এমনও হতে পারে আমি চলে আসতে পারি তোমার কিচেনে। সো স্টে টিউন উইথ দীপ্ত। বাই বাই।